ফার্টিলাইজারকে তারা ব্যবহার করে তারা ব্যাপক একটা রেজাল্ট পেয়েছে। কি এটা, কি এমন জাদুকাঠি আছে এর মধ্যে? দেখো, প্রথমে বলি যে গত কয়েকটা দিন ধরে লাইভে প্রচুর প্রচুর পরিমাণে হেয়ারের সমস্যা নিয়ে ফোন আসছে। কারণ হচ্ছে যে আমরা ভাবি যে বর্ষাকালেই বেশি হেয়ারের সমস্যা নিয়ে ফোন আসে, কিন্তু শীতকালেও সেই সমপরিমাণেই ফোন আসে। কারণ হচ্ছে শীতকালে ড্রাই স্ক্যাল্পের জন্য, প্লাস হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড খুশকির জন্য এই সমস্যা বেড়ে গিয়ে থাকে। আগের দিনে মানে হচ্ছে সানডের কথা বলছি, লাস্ট সানডে এতটা পরিমাণে আমার যদি ফোন এসে থাকে 8টা, তার মধ্যে 6টা বোধহয় আমার কাছে হেয়ারের জন্যই, সমস্যার জন্যই ফোন এসছে। মানে বাবা মেয়ের জন্য, হাজব্যান্ডের জন্য, ওয়াইফ, বোনের জন্য, মা মানে সিস্টারের জন্য, হচ্ছে দাদা, এরকম ফোন এসছে শুধুমাত্র হেয়ারের জন্য প্রচুর। তাদেরকে আমি অ্যান্সারও দিয়েছি। এই জন্যই আজকে আমি এই প্রোগ্রামটা করলাম ভাইটালাইজার নিয়ে। কারণ হচ্ছে ভাইটালাইজার হচ্ছে একটা মিরাকলি প্রোডাক্ট। ভাইটালাইজারের ব্যাপারে যত বলবো তত কম বলা হবে। কারণ ভাইটালাইজার, আমি যত ওয়ার্কশপে যাই তারা শুধুমাত্র দুটো জিনিস আমাকে হেয়ারের জন্য লিখতে বলে। তখন আমাদের কাছে কিন্তু হেয়ারের অনেকগুলো প্রোডাক্ট আছে। আমাদের কাছে হেনা বলুন, শ্যাম্পু 3 ধরনের বলুন, সেরাম বলুন, কন্ডিশনার বলুন, ভাইটালাইজার বলুন, এই নিয়ে কিন্তু অনেকগুলো রেঞ্জ রয়েছে। কিন্তু আমাকে স্পেসিফিক যারা নতুন, যারা আমাকে বলে যে হেয়ারের জন্য মাত্র দুটো কি একটা প্রোডাক্ট দিন ম্যাম, যে আগে আমরা ইউজ করি লুইজাবাসের প্রোডাক্ট, ইউজ করে দেখি কীরকম, তারপরে আমরা অন্য অন্য প্রোডাক্ট ইউজ করব। সেই সময়টাই আমি কিন্তু আর অন্য কিচ্ছু চিন্তা করি না যে লুইজের আমি কোন প্রোডাক্টটা হেয়ারের দেব। আমি কিন্তু একদম লিখে দিই লিগ্রো ভাইটালাইজারের কথা। কেন লেখো? লিগ্রো ভাইটালাইজার হচ্ছে এমন একটা জিনিস, মানে এটা টনিক, এটা কিন্তু অয়েল নয়, আচ্ছা, ওয়াটার বেস। লিগ্রো ভাইটালাইজারে এমন এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, যেমন আচিলিয়া ইয়ারো এক্সট্র্যাক্টস রয়েছে, তারপর হচ্ছে আপনার কেশুত পাতার ডাস্ট রয়েছে, ভিটামিন ই রয়েছে এর মধ্যে, যেটা জটামাংসি রয়েছে, যেটা আমাদের হেয়ারের যাবতীয় সমস্যা। আমাদের প্রবলেমটা কি হয়, ইন্টারনালি আর এক্সটার্নালি প্রবলেম হয়। এক্সটার্নালির প্রবলেমের মধ্যে কি হয়, আমাদের ফলিকলের মুখগুলো অনেক সময় বড় হয়ে যায়, যার ফলে কি যে আমাদের লম্বা লম্বা হেয়ার ফল হয়, আমাদের স্ক্যাল্পে ইনফেকশন হয়, ড্রাই হয়ে যায়, অনেক সময় ড্যান্ড্রাফ হয়ে যায়, স্ক্যাল্পে ইনফেকশন হয়ে যায়, যার ফলেও কিন্তু আমাদের হেয়ার ফলের সমস্যা হয়। আর শীতকালটা বিশেষ করে এই ড্রাই ওয়েদারের জন্য যেমন আমাদের স্কিনটাও ড্রাই হয়ে যায়, তেমনি আমাদের স্ক্যাল্পও ড্রাই হয়ে যায়, আমাদের চামড়া ওঠে। মানে কয়েকটা ছবি আমি আজকে দেখাতে বলবো, যেটা ওয়ার্কশপ থেকেই আমি সংগ্রহ করেছি। ওয়ার্কশপ থেকেই আমি একদম পুরো স্ক্যাল্পে কি হয়, মেশিন টাচ করলে কি দেখা যায় স্ক্যাল্পে, কীরকম টাইপের খুশকি, কীরকম টাইপের সাদা ফ্লেক্স উঠছে, কীরকম টাইপের স্ক্যাল্পের মধ্যে ইনফেকশন, যার ফলে স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে, যার ফলে চুলের মাঝে মাঝে খুশকি দেখা যাচ্ছে, যার ফলে স্ক্যাল্পের মধ্যে একটা পচা দুর্গন্ধ। মানে কাস্টমার যদি আমার কাছে আসে, ধরুন মুখে প্রচুর মেকআপ করে আসলো, কিন্তু একটা দুর্গন্ধ যেটা বেরোয় স্ক্যাল্প থেকে। এটা কি তুমি কি অরিজিনাল ছবি দেখাচ্ছ? হ্যাঁ, এগুলো কিন্তু একদম পুরো কাস্টমারের স্ক্যাল্প থেকেই হেয়ারের ব্যাপার। এটা দেখলেই বুঝতে পারবে যে কোনো কোনো জায়গায় স্ক্যাল্প ফাঁকা হয়ে গেছে। এই যে খুশকি, তার একটা অন্যতম রিজন, যে খুশকির জন্য, স্ক্যাল্পে ইনফেকশনের জন্য, অ্যালোপেশিয়ার জন্য, স্ক্যাল্পের ড্রাইনেসের জন্য আমার চুল উঠছে। এগুলো সব এক্সটার্নালি প্রবলেমের মধ্যে আমি বলছি। এবার ইন্টারনাল প্রবলেমও আছে, লাইক আমার অ্যানিমিয়ার সমস্যা আছে, আমার থাইরয়েডের সমস্যা আছে, মেয়েদের হরমোনাল চেঞ্জেসের ব্যাপার রয়েছে, আমার রক্তের মধ্যে সেইভাবে মানে ক্যালসিয়াম আমাদের শরীরের মধ্যে নেই, বা ভিটামিন নেই, বা প্রোটিন নেই, রক্তের মধ্যে কিন্তু হিমোগ্লোবিনের অভাবেও কিন্তু আমাদের চুল উঠছে, অনেক কিছু কারণে। মানে সাবসিকুয়েন্টলি যে কোনো একটা পার্ট কমলেই তোমার তার চুলের উপর তার এফেক্ট পড়তে পারে, মুখের উপর এফেক্ট। হ্যাঁ, আমাদের মুখটা হচ্ছে একটা আয়নার মতন, আর পাশাপাশি হেয়ার স্ক্যাল্পও কিন্তু সেম ওয়েতে এতটাই হেয়ার ফল বেড়ে যায়। অনেকে বলে থাইরয়েড তো নেই ম্যাম, থাইরয়েডের সমস্যা তো নেই, কিন্তু কেন চুল উঠছে? তখন ওনাকে যখন আমি কোয়েশ্চেন করি যে আপনার কি হিমোগ্লোবিন কম আছে,
তখন বলে হ্যাঁ আমি অ্যানিমিয়ার সমস্যায় ভুগছি অনেক বছর ধরে। মানে শুধুমাত্র হাইপোথাইরয়েডিজমের জন্য নয়, আরো অনেক কারণ আছে যার জন্য চুলের উপর তার এফেক্ট পড়তে পারে। অনেকে আছে কিডনির ডিজিজ আছে, লাগাতার অনেক বছর ধরে CKD রয়েছে। ওষুধ খাচ্ছে, স্টেরয়েড ইনটেক করতে হচ্ছে, CKD ক্রনিক কিডনি তার জন্য যে কিভাবে বিভৎস চুল ওঠে আর ফলিকল শুদ্ধ চুল পড়ে যায়। তো এই সব সমস্যার জন্য বাহ্যিক টেক কেয়ারের জন্য প্লাস এটা একদম ফলিকল থেকে ভেতরে গিয়ে ইন্টারনালি কাজ করার জন্য ভাইটালাইজারটা যে এত ভালো। আমি একজনকার এখানে ভিডিও দিয়েছি, আমি বলবো যে অনুরোধ করব যে সেটা দেখানোর জন্য। উনি কি বলছেন, উনি আমাদের এখানে লুইস হার্বালস গত কয়েক বছর ধরে উনি ইউজ করছেন, আমার কাছে এসছিলেন দিনহাটা থেকে, উনি নিজের মুখেই বলবে, আমি বলবো সবাইকে দেখার জন্য। তো দেখতে গেলে তিনি হচ্ছে আমাদের লুইস হার্বালস ইউজ করে কতটা ফলাফল পেয়েছেন সেটা আমরা দেখবো আর কি। হ্যাঁ, বেশ, আসুন দেখে নিয়ে। ঠিক যেরকমটা দোয়েল বলছে যে একজন ক্লায়েন্ট অর্থাৎ লুইসের কাস্টমার, তিনি ইউজ করেছেন, মানে বাই দ্য ওয়ে এইসব শব্দগুলো না বলে বলা উচিত একজন ইউজার ইউজ করে তার কি রেজাল্ট পেয়েছে সেটা একবার আমরা দেখব। নমস্কার, আমি অঞ্জলি চৌধুরী, আমি দিনহাটায় থাকি। আমি ম্যাডামের কাছে প্রায়ই আসি, মানে যখন ম্যাডাম আমাদের এখানে আসেন তখনই আমি তাকে দেখাই। কিন্তু আমার কাছে হেয়ার ফার্টিলাইজার যেটা লিগ্রো ভাইটিলাইজার আছে সেটা এত ভালো, মানে তুলনা করা যায় না, ওটা কারোর সঙ্গে তুলনা হয় না, এত ভালো প্রোডাক্ট। আমি মনে করি এই প্রোডাক্টটা সকলেরই গ্রহণ করা উচিত। আমি একজন এজেড মহিলা হয়ে বলছি, আমি প্রচণ্ড ভালো উপকার পেয়েছি এবং আমার চুলের স্ট্রেংথ বেড়েছে, কিছুটা ভলিউমও হয়েছে। সামনের দিকের চুলগুলো আমার অনেকটা উঠে গেছিলো, অনেকটা আমার শীতেটা বড় মোটা হয়ে গেছিলো, হালকা হয়ে গেছিলো, সেগুলো অনেক এখন ঢেকে গেছে, এখন অনেকটাই ভালো। আমি খুব উপকার পেয়েছি। এটা আমি চাইছি যারা এই প্রোগ্রামটা দেখবেন তারা হেয়ার ভার্টিলাইজার মানে লিগ্রো ভাইটিলাইজারটা অবশ্যই নেবেন। এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট। আমি ম্যাডামের খুব ফ্যান এবং তিনি আমার জন্য যথেষ্ট করেন এবং আমাকে সুস্থ বা ভালো রাখার জন্য ওনার যে মানে সাজেশান সেটাকে আমি মেনে চলার চেষ্টা করি এবং অন্যান্য প্রোডাক্টগুলিও ভালো। আমার ওই এজ অনুযায়ী উনি আমাকে যা দিয়ে থাকেন অবশ্য সেগুলো খুব ভালো। আমি আশা করি লুইস হার্বালস আপনারা সবাই ইউজ করবেন। অবশ্যই লুইস হার্বালস এত ভালো প্রোডাক্ট, এত কম দামে পাওয়া যায় এবং সকলের জন্য ওনারা চেষ্টা করেন সবাইকে ভালো রাখার জন্য। আমি আশা করব সবাই এই প্রোডাক্টটা ইউজ করবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন। লুইস হার্বাল আরও এগিয়ে যাক, আরও আমাদেরকে সমৃদ্ধ করুক, এই আশা রেখে আমি আমার বক্তব্যকে শেষ করছি। থ্যাংক ইউ, নমস্কার। অঞ্জলি দিকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। আপনি হয়তো দিনহাটায় বসে অনুষ্ঠান